নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সংখ্যাগরিষ্ঠতার অভাবে অনাস্থা ভেস্তে গেল কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের। শপথে বহাল থাকলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। লক্ষ্মীপুর ধানতলা মোড়ে বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু টোটোর যাত্রী, একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রের। কালিয়াচকে রাস্তা জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ। আসছে বিস্তারিত খবরে। অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে গেল মালদা চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে। ফলে শপথে বহাল থাকলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান। উল্লেখ্য, ২০ আসন বিশিষ্ট কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রেজাউল খানের বিরুদ্ধে সম্প্রতি বিদ্রোহী তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার অনাস্থা প্রমাণের জন্য কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তলবি সভা আয়োজন করা হয়, যাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। নিরাপত্তার ঘেরাটোপে তলবি সভা অনুষ্ঠিত হয়। তবে তলবি সভায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রমাণ করতে ব্যর্থ হন অনাস্থা আনয়নকারী পঞ্চায়েত সদস্যরা। অনাস্থা প্রমাণের জন্য দরকার ছিল ১১ জন পঞ্চায়েত সদস্যের সমর্থন, কিন্তু অনাস্থা আনয়নকারীদের পক্ষে ছিলেন মাত্র ৯ জন, যার মধ্যে কংগ্রেসের ৪ জন, সিপিআইএমের ২ জন এবং ৩ জন ছিলেন তৃণমূলের। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অভাবে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভেস্তে যায়। শপথেই বহাল থাকেন তৃণমূলের প্রধান রেজাউল খান। আমার বিরুদ্ধে অনাস্থা এনেছিল, বিগত কয়েকদিন করেছিল, একবার ক্যান্সেল হয়েছিল, আর তারপরে আবার নতুন করে করেছিল। আজকে সেটা ডেট ছিল, আজকে সেই অনাস্থা ওদের পক্ষে ভোট হয়নি। ওদের পক্ষে কতজন ছিল? ওদের পক্ষে ৯ জন ছিল। আর সংখ্যাগরিষ্ঠ কতজনকে করতে? 11 জন করে লাগে। তাহলে আপনি এখনো সংখ্যাগরিষ্ঠতা? একদম সংখ্যাগরিষ্ঠ। তো এই যে যারা অনাস্থা আনলো, তারা বারবার অভিযোগ করছিল যে আপনি মেম্বারদের বৈঠকে ডাকেন না, আপনি কাউকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করেন না। কি বলবেন এই অভিযোগ? যদি আমি সেরকমই করতাম তাহলে তো আজকে আমার অনাস্থা হয়ে যেত। আমার পক্ষে আজকে 11 জন আছে, তারা নিশ্চয়ই আমি মেম্বারকে ডাকি। এবং যারা বলছে যে মেম্বারকে ডাকি না, তাদের প্রত্যেকজনের এখানে আমাদের মিটিংয়ে রেজুলেশন আছে, মিটিংয়ে তাদের চিঠি যায় এবং প্রত্যেকজনের মোবাইলে মেসেজ যায়। ওরা ওটা মিথ্যা কথা বলছে। আরেকটা জিনিস দেখা গেল যে আপনাদের তৃণমূলের প্রতীকে নির্বাচিত বেশ কয়েকজন মেম্বারও আজকে এই অনাস্থাতে আপনার বিপক্ষে ছিল। তো এই বিষয়টা কি দলকে জানাবেন? কি বলবেন? এখন সবাই যেহেতু সরকার পড়ে গেছে কিনা, এখন ওরা মনে হয় কিছু দল পরিবর্তন করবে, এরকম একটা বোঝা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা কি এবার সামনে ভোটেই দেখা যাবে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর। সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর ধানতলা মোড়ে বাসের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 18 বছরের এক তরতাজা যুবকের। ঘটনায় গুরুতর আহত হলেন টোটো চালক, এক যুবক সহ টোটোর এক যাত্রী। তাদের মধ্যে টোটো চালক যুবকের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, বুধবার বিকালের দিকে ইংরেজবাজারের লক্ষ্মীপুর ধানতলা মোড়ে মালদা মানিকচক রাজ্য সড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পঞ্চানন্দপুরগামী এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা এক টোটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টোটোটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এরপর বাসটি রাস্তার পাশের এক বাড়ির প্রাচীরে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় টোটো চালক সহ টোটোর 2 যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়া মাত্রই টোটোর যাত্রী 18 বছরের যুবক বিকি মণ্ডলকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং টোটো চালক কৌশিক মণ্ডলের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, দুর্ঘটনায় মৃত যুবক এবং আহত টোটো চালক দুজনে বন্ধু ছিলেন।
দুজনেরই বাড়ি ইংরেজ বাজারের বাগবাড়ি 52 বিঘা এলাকায়। ঘটনায় বিকি মণ্ডলের মৃত্যুতে তার পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। ফের মালদার কালিয়াচকে জাতীয় সড়ক দখল করে ব্যবসা চালানো, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল ট্রাফিক পুলিশ। অভিযানে বাজেয়াপ্ত করা হলো বেশ কিছু ব্যবসার মালপত্র। সেই সঙ্গে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন ও সতর্ক করা হলো স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন যানবাহন চালকদের। বৃহস্পতিবার এমনই ছবি নজরে এলো কালিয়াচক চৌরঙ্গি মোড় এলাকায়। উল্লেখ্য, দিন কয়েক আগেই 12 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কালিয়াচকে জাতীয় সড়ক জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। সেই অভিযানে জাতীয় সড়কের দুধার থেকে সমস্ত দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু সেই উচ্ছেদের পর ফের নতুন করে কিছু ব্যবসায়ী জাতীয় সড়ক দখল করে ব্যবসা শুরু করেন, যার বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযানে নামে ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মালদা দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং এবং কালিয়াচক ট্রাফিক ওসি রাজু দাস। তাদের নেতৃত্বে ট্রাফিক পুলিশ পুনরায় জাতীয় সড়ক জবরদখল মুক্ত করে। জবরদখল মুক্ত করতে গিয়ে ব্যবসার বেশ কিছু মালপত্র বাজেয়াপ্ত করা হয়। তবে শুধু জবরদখল মুক্ত অভিযান নয়, এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়। যানবাহন চালকদের যত্রতত্র যানবাহন দান না করানোর ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন সংক্রান্ত নানান বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় বলে জানা গেছে। পথচারী এদেরকে মানতে হবে। আর একটা সমস্যা কালিয়াচকে, যেটা সবচেয়ে বড় সমস্যা, ভর্তি বয়সের ছেলেমেয়ে, কম বয়সী ছেলেমেয়ে যারা গাড়ি চালাচ্ছে বা যারা বুজুর্গ লোকজন, যারা বয়স্ক লোকজন, 90% হেলমেট পরছেন না। আমরা ধরলে আমাদের সঙ্গে আমরা লোকাল আছি, এই আছি, ওই আছি, বিভিন্ন তর্কে জড়িয়ে পড়ছেন। অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে লোকাল বা বাইরের কেউ দেখে না। আমি এমন না যে আমার কালিয়াচকে বাড়ির জন্য আমার মাথায় চোট লাগবে না, আর আমার বাইরে থেকে এসে মাথায় চোট লেগে যাবে। হেলমেটটা আপনাদের স্বার্থে। আমরা যদি কোনো ফাইন না করি, গাড়ি না আটকায়, শুধু মুখে বলে দিই আপনাদেরকে হেলমেটটা পরুন, আপনারা কেউ হেলমেট পরবেন না। সেই কারণে সরকারের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া যায়, 1000 টাকা জরিমানা দিতে হয় হেলমেট না পরলে। তার কারণটা কি, যখন আপনার আর্থিক ক্ষতি হচ্ছে, আর্থিক লস হচ্ছে, তখন আপনি সেই ভয়ে অবশ্যই হেলমেটটা পরবেন। কিন্তু আমরা কি করছি, আমরা লোকাল আছি, কেন হেলমেট পরবো? বাইক রাস্তাতে বের করলেই আপনাকে হেলমেট পরতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি এখানকার পুরো লোকাল, তাহলে আপনাকে হেঁটে চলতে হবে, তাহলে সাইকেল নিয়ে বেরোতে হবে। অসুবিধা নাই। নিয়ম করে যদি আসেন, আবার বলা হলো যদি এরপরে যদি আপনার মনে করেন ওটা অপব্যবহার করবেন, তাহলে কিন্তু ঠিক হবে না। তাহলে কিন্তু থ্রু কোর্ট আসতে হবে, এটা মাথায় থাকে জানো। গুটান গুটান এখনই গুটান, এখনই গুটান আছে তো, প্রতিষ্ঠিত দোকান আছে তো, কি দরকার? প্রতিষ্ঠিত দোকান আছে, চলাই আমি দাদা থাকো, তুমি পুরি বেচবা? হ্যাঁ, সিলিন্ডার বার করো। আচ্ছা, একটা সিলিন্ডার নিয়ে আয়, একটা সিলিন্ডার মাল পোষাবে তো আপনার দিব। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে।
অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে ছাত্র আন্দোলনের জয়কে কুর্নিশ জানিয়ে বুধবার মালদায় মিছিল করল বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। মিছিল পরিক্রমা করল মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলের নেতৃত্ব দিলেন এসএফআইয়ের মালদা জেলা সম্পাদক কৌশিক মৈত্র সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা সহ বিভিন্ন বামপন্থী দলের নেতাকর্মীরা মালদা শহরের বুকে মিছিল করে ছাত্র আন্দোলনকে কুর্নিশ জানান। সেই সঙ্গে ছাত্র আন্দোলনে সামিল ছাত্রদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, এনটিএ বাতিল সহ একাধিক দাবিতে সুর চড়ান। বাতিলের দাবিতে আমাদের ছাত্র বিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আমাদের সারা দেশ জুড়ে ঐতিহাসিক ছাত্র আন্দোলন হয়েছে। দেশের শিক্ষামন্ত্রী তিনি যে সারা দেশে যে নিট পরীক্ষা সর্বভারতীয়, সেই নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বিজেপির নেতারা সেই প্রশ্নপত্র বিক্রি করেছে। তার প্রতিবাদে সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, আমাদের রাজ্যেও হয়েছে এবং এই ছাত্রদের ওপর পুলিশের নির্মম অত্যাচার পর্যন্ত করেছে রাজ্যের পুলিশ, দেশের পুলিশরা। ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছে, পেলেট গান দিয়ে ছাত্রদের ওপর আক্রমণ হয়েছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্ররা প্রতিবাদ করেছে এবং সারা দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন ঐতিহাসিক, তার জয় হয়েছে। দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। আমাদের এই জয়ের জন্য আজকে আমরা যে বিজয় মিছিল, সেই মিছিল, শপথের মিছিল আমরা আজকে আমাদের মালদা জেলায় সংগঠিত করি। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে জি রামজি বছরে 125 দিনের কাজের বিষয়ে বৃহস্পতিবার এক বৈঠক হয়ে গেল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতে। বৈঠকে সভাপতিত্ব করেন পঞ্চায়েত সেক্রেটারি। এছাড়াও বৈঠকে অংশ নেন গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে জি রামজি প্রকল্পের কাজ কিভাবে হবে, কোথায় হবে ইত্যাদি নানান বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে স্বচ্ছভাবে কাজ করা, গরিব মানুষকে কাজ দেওয়া ইত্যাদি নানান বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। কালকে মেসেজ করেছিলেন এক্সিকিউটিভ সাহেব আর সেক্রেটারি সাহেব, বলেছিলেন আজকে যেহেতু বিকশিত ভারত জি রামজি আমাদের যে কাজটা শুরু হয়েছে, আজকে প্রত্যেকটা জিপি পশ্চিমবঙ্গে আজকে এটা পালিত হচ্ছে। আজকে থেকে কাজের শুভ উদ্বোধন হবে। আর যেহেতু বিগত সময়ের অনেক কিছু এগুলোর কারাপ্টেড ছিল, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার সেই পরিষ্কার এবার স্বচ্ছর সঙ্গে আজকে জি রামজির যে সভা হলো, আজকে যে মিটিংটা হলো, তার সভাপতিত্ব করেছেন এক্সিকিউটিভ সাহেব নিজে। এবার এক্সিকিউটিভ সেক্রেটারি সাহেবকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে এই পুরো কাজটা যাতে সুন্দরভাবে হয়, কোনো কারো চাপে না পড়ে, যাতে কোনো রকম আমাদের মুখ্যমন্ত্রী অ্যান্ড পঞ্চায়েত মন্ত্রী, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছেন যে কোনো জায়গায় কোনো দুর্নীতি যাতে না হয়, প্রত্যেকটা লোককে সমানভাবে কাজ দেওয়া হোক, প্রত্যেকটা গরিব পরিবারে কাজ হোক, প্রত্যেকটা এলাকা যাতে সুষ্ঠুভাবে রাস্তাঘাট বা ক্যানেল যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা যাতে আমাদের ওই রামজি কাজের প্রকল্পের মাধ্যমে সবটা যাতে কাজ সম্পূর্ণ হয়। শেষ করে সংবাদ শিরোনাম আর একবার। সংখ্যাগরিষ্ঠতার অভাবে অনাস্থা ভেস্তে গেল কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের। শপথে বহাল থাকলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। লক্ষ্মীপুর ধানতলা মোড়ে বাসের সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত্যু টোটোর যাত্রী, একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রের। কালিয়াচকে রাস্তা জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।